আসসালামু আলাইকুম। আসলে আপনারা থাম্বনেইলে দেখতে পারতেছেন যে যেকোনো সংখ্যার বর্গ বের করুন মাত্র ৫ সেকেন্ডে। আসলে আমি কিছু সংখ্যা লিখব এবং সংখ্যাগুলোর বর্গ বের করব এবং খুবই তাড়াতাড়িতে। কেননা আমরা জানি যে চাকরির পরীক্ষাতে এই বিষয়গুলা ছোট, ছোট বিষয়গুলো অনেক আ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় সে সময়ে। যেহেতু আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি না। তো আসেন আমরা একটু আলোচনা করি। আমরা যদি এখানে 58 লিখি এবং বলি যে 58 এর বর্গ কত, কিন্তু তাড়াতাড়ি বা হুট করে বের করে দেওয়া আমাদের পক্ষে কঠিন হয়ে পড়বে। সো আমরা কি করব, আমরা সিম্পলি এই বিষয়গুলো জানার জন্য আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে গিয়ে 5 এবং 8 কে আমরা আলাদা একটা ইন্ডিভিজুয়াল ভাববো এবং তাদের মধ্যে একটা ব্যারিকেড বা একটা বর্ডার দিয়ে দেব এবং তারপর ভাববো হচ্ছে কি 8 এর বর্গ কত হবে এবং 5 এর বর্গ কত হবে এখানে আমরা লিখবো। সো 8 এর বর্গ কত হচ্ছে 8 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আর এটা 64 64 এবং 5 এর বর্গ কত 25। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। এখন সেকেন্ড স্টেপের কথা যদি বলি তাহলে মূলত ওই যে 5 এর সাথে 8 গুণ হবে এবং এই গুণফলটা হচ্ছে 2 এর সাথে আবার গুণ হবে। 5 এর সাথে 8 গুণ করলে হচ্ছে 5 8 40 এবং 40 গুণন 2 ইকুয়াল টু 80 এবং আমাদের মনে রাখতে হবে যে এই পাশের যে 4 আছে এই ঘরটা সবসময় ফাঁকা থাকবে। সো এখান থেকে কিন্তু লিখতে হবে। তাহলে 40টা এখানে হবে আমাদের 80 শূন্যটা এখানে বসবে আর এখানে বসবে। সিম্পলি এখন আমাদের যোগ করতে হবে 4 6 তারপর হচ্ছে গিয়ে তো আপনার 3 হাতে থাকে 1 এখানে গেল 3। তাহলে 58 স্কোয়ার ইকুয়াল হচ্ছে গিয়ে 3364। আচ্ছা এর মাধ্যমে আমরা আশা করি যে পরবর্তী যেগুলো আসে ইনশাল্লাহ আমরা সমাধান করবো অতি তাড়াতাড়িতে। আচ্ছা আরেকটা অঙ্ক কথা যদি বলি আমরা, আচ্ছা আমরা এখানে 63 নিলাম, হ্যাঁ 63 অল স্কোয়ার নিলাম এবং আমাদের মনে রাখতে হবে যে আচ্ছা আমাদেরকে ব্রেকেট দিতে হবে এই দুটো সংখ্যার মাঝখানে এবং এটা 3টি কালার ইন্ডিভিজুয়াল ভাবতে হবে, 6টাকে ইন্ডিভিজুয়াল ভাবতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ। আচ্ছা সেই অনুযায়ী আমরা আগাই। 3-র ওপর স্কোয়ার যদি দিই আমরা তাহলে 9 পাই এখানে, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এখানে আর একটা দুটা ঘর হবে মূলত। সো এখানে যে আর কিছু 3-র ওপর স্কোয়ার দিলে তো 9 হয়, আর কিছু হয়নি, কিন্তু আমাদেরকে দুটা ঘর পূরণ করতে হবে, যার ধরুন আমাদের এখানে একটা শূন্য দিতে হবে, সিম্পল বিষয়। এবং 6-এর ওপর স্কোয়ার থাকছে তাহলে 6 ইন্টু 6 ইকুয়াল হচ্ছে 6-এর ওপর স্কোয়ার দিলে কত হচ্ছে 36 হচ্ছে। সো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ ডান। এবং দ্বিতীয় যে স্টেপটা হবে সেটা হচ্ছে কি এবং 6 এবং 3টা গুণ হবে, গুণার পরে এই 2-এর সাথে গুণ হবে, হ্যাঁ 6-এর সাথে যদি 3 গুণ করি দিই আমরা তাহলে 318 18 গুণ 2 গুণ 3 ইকুয়াল হচ্ছে 18 দুগুণ হচ্ছে গিয়ে 2 ইকুয়াল হচ্ছে গিয়ে আমাদের 30 36 হচ্ছে, হ্যাঁ 18 দুগুণ 36। তাহলে এক ঘর আমাদের বাদ দিতে হবে, এই 9-এর ঘরটা আমাদের সবসময় ফাঁকা রাখতে হবে। তো আমরা এখানে 6 লিখবো, এখানে লিখবো আমরা 3। সো 9 6 9 3। তাহলে 63 স্কোয়ার ইকুয়াল হচ্ছে 3969। আল্লাহু আকবার। এবং আমরা তারপর যদি লিখি এখানে আমরা লিখতে পারি যে হচ্ছে 92 স্কোয়ার ইকুয়াল টু হোয়াট। আচ্ছা আমরা কী করবো, সিম্পলি আমরা এই 9 এবং 2কে ইন্ডিভিজুয়াল ভাববো এবং 2-এর ওপর যে স্কোয়ার আছে তাহলে এটার ওপর স্কোয়ার আছে এবং এটার ওপর স্কোয়ার আছে, এই হিসাবটা আগে করবো, এটাই প্রথম স্টেপ। সো আমাদের কী হচ্ছে তাইলে 2-এর ওপর স্কোয়ার থাকলে 4 হচ্ছে, কিন্তু এখানে আরেকটা ঘর দরকার। সো আমরা এই কারণে একটা শূন্যকে হাওলাত বা যাই বলুন এখানে ধার নেব এবং 9-এর ওপর স্কোয়ার থাকলে 81 হচ্ছে, 9-এর ওপর স্কোয়ার ইকুয়াল টু 81, 9 9 81। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এবং সেকেন্ড স্টেপের যদি কথা বলি আমরা, তো সিম্পলি আমরা 9-এর সাথে 2 গুণ করি, তো 9 2 18 18 2 36, এখানেও 36। তো 4-এর যে ঘরটা আছে এটা সবসময় ফাঁকা থাকবে, সো এখানেও ফাঁকা থাকবে। তারপরে 3 এবং 36 এবার যোগ করে দেবো 4 6 4 8। তাহলে 8464 8464 এইটা কার বর্গের মান 92 এর। তো আমরা এখন একটু ছোট বিষয়গুলো আলোচনা করব। সো আমরা যদি কথা বলি 12-এর ওপর স্কোয়ার কত, আমরা জানি যে 1 4 4 অর্থাৎ 144, আমরা এটা জানি, এটা সিম্পল বিষয়। বাট এটা কীভাবে গঠিত হয় আমরা একটু দেখি। এই নিয়ম কি এটা পড়ে? হ্যাঁ অবশ্যই পড়বে, কেননা পড়বে না। আমরা একটু দেখি। সো 1 এবং 2-এর মাঝখানে আমরা একটা ব্র্যাকেট দিলাম এবং আমরা 2 এবং 1কে আমরা একটা আলাদা ইন্ডিভিজুয়াল ভাবলাম। সো সিম্পলি আমি কী করব, 2-এর উপর স্কোয়ার যখন দেবো 4 হবে, কিন্তু 4-এর এখানে আরেকটা অংশ আসবে এবং আরেকটা অংশ আমরা এখানে শূন্যকে ধার নেব এবং 1-এর উপর স্কোয়ার দিলে কত হচ্ছে 1 হচ্ছে। কিন্তু এই পাশের যে ঘরটা হবে এই পাশের ঘরটা কিন্তু 1ও হতে পারে আর 2ও হতে পারে।
হ্যাঁ, সমস্যা নেই। এটা ফার্স্ট স্টেপ ছিল। এবং সেকেন্ড স্টেপের কথা যদি বলি, দুই এটার সাথে গুণ হবে, গুণের সাথে এটা গুণ হবে, তাহলে 2 কে 2 এবং 2 গুণ 4, এক ঘর ফাঁকা, তো এখানে 4 হবে। সিম্পলি আমরা যোগ করে দেবো 4 4 1, হ্যাঁ মিলে গেছে। তাহলে 144, 12 12 যে স্কোয়ার 144, এই মাধ্যমে কিন্তু আমরা দেখতে পেলাম সেটা। আচ্ছা, আমরা যদি কথা বলি এখানে, আমরা 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 15 কথা বলবো, 15 অল স্কোয়ারের কথা যদি বলি, তাহলে কি হচ্ছে আমরা একটু দেখি। তাহলে দুটা ইন্ডিভিজুয়াল বিষয়, তাহলে 5-এর ওপর স্কোয়ার ইকুয়াল টু 25, এখানে কিন্তু 2 ঘর হয়েছে, তাহলে এখানে শূন্য নেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, 1-এর ওপর যে স্কোয়ার করবি তাহলে 1 হচ্ছে, তাহলে এখানে কিন্তু এক ঘর ফাঁকা রাখবো আমরা, 5 ওকে 5, 5 দুগুণ 10, তাহলে এখানে 10 লিখবো আমরা, তাহলে 5 এখানে ফাঁকা, হ্যাঁ 10 2 2 2 হবে এখানে, তাহলে 2225। আমরা সিম্পলি কিন্তু বের করতে পারতেছি। আচ্ছা, যত বলেন সব কিছু বের হবে। সো আমরা এখানে হচ্ছে গিয়ে 50 করছি, 60 করছি, 90 করছি, আমরা এখানে 77 করি, একটু 77 করি, এবং 70 76 70 70, আচ্ছা 79 70, আচ্ছা 70, আচ্ছা 74-এর কথা বলি আমরা, 74 স্কোয়ার ইকুয়াল টু কত হবে? আচ্ছা, সিম্পলি আমরা কী করবো, 7 এবং 4-কে আলাদা ইন্ডিভিজুয়াল ভাববো, এবং 4-এর ওপর যে বর্গ হচ্ছে 4 4 16 আমরা নেব, এবং 7-এর ওপর যে বর্গ স্কোয়ার হচ্ছে, তাহলে সেটা হচ্ছে 49। এক স্টেপ ডান, 1 স্টেপ ডান। সো এই ঘরটা আমরা সবসময় ফাঁকা রাখবো। এবং 7 আর 4-এ কত হচ্ছে, 7 4 হচ্ছে 4 7 4 7 28, 28 দুগুণ হচ্ছে গিয়ে 30 30 60 হচ্ছে, তাহলে আমরা 4 বাদ দেবো, তাহলে 56, হ্যাঁ 56 4, এখানে হচ্ছে 6 হচ্ছে, এখানে হচ্ছে 7 হচ্ছে, এখানে হচ্ছে 4 হচ্ছে, হাতে থেকে এখানে গেল 5 হলো, তাহলে 5476। আশা করি এইভাবে আমরা কিন্তু খুব সহজেই বিষয়াদিগুলো করতে পারবো। এবং আমি মনে করি যেটা, সেটা হচ্ছে এই যে বিষয়গুলো, অর্থাৎ হচ্ছে গিয়ে এই ছোটোখাটো বিষয়গুলো, এগুলো কিন্তু আমরা পরীক্ষার হলে গিয়ে আমাদের সামনে কিন্তু একটা বড় ধরনের হুমকির সম্মুখীন হয়ে এই ধরনের বিষয়াদিগুলোর জন্য। কিন্তু আসলে আমরা যদি এইভাবে করি, তাহলে কিন্তু অতি সহজে আমরা কিন্তু এটা সমাধান করতে পারবো। আল্লাহ হাফেজ, দোয়া রাখেন সকলেই। আসসালামু আলাইকুম।